গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাইকে জানাই আগে হ্যাপি নিউ ইয়ার। মানে আজকে ফার্স্ট বছরের প্রথম দিন। চা খাচ্ছি দেখে কিন্তু তোমরা ভেবো না যে এখন হচ্ছে 10টা বাজে, কারণ যেহেতু আমরা লেটেই উঠি। আজকে আমরা সকাল সকাল উঠে পড়েছি। আর আমাদের সাথে দেখো বাবুও একটু আগেই উঠলো। বাবু হলো 5 মিনিট হলো উঠেছে, তো ভাবলাম ব্লগটা স্টার্টই করি। তো আমাদের আজকে একটা প্ল্যানিং আছে, আমরা প্রতি বছর যাই হচ্ছে লোকনাথে পুজো দিতে। তো তার জন্য আজকেও যাওয়া হচ্ছে। তো আগের বছর আমরা যেতে পারিনি যেহেতু বাবু ছোট ছিল। তো এই বছর যাব, কিন্তু এই বছর যাব কচুয়ায় না, বলো এবছর আমরা চাকলাতে যাচ্ছি। আর বাবু সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলো। হ্যাপি নিউ ইয়ার বলো বলো, হ্যাপি নিউ ইয়ার। স্মাইল করে দাও, স্মাইল করে দাও। কি করছো না? একটু স্মাইল করে দাও। এটা কি? এই চা। আমি চাটা খেয়ে বিছানাপত্র তুলে দেবো। মোটামুটি কাজ টাজ কমপ্লিট করে আমাদের কিন্তু স্নান টান কমপ্লিট। তো বাবুকে ওঠাচ্ছিলাম। এইবার বিছানাপত্র তুলে আগে আমি শাড়ি টাড়ি পরে নেবো, তার বাবুকে খাওয়াবো। পাকুর দাদু পুজো দিচ্ছে আর পাকুর ভাব দাও। হ্যাঁ, আজকে আমরা এখন চাকলায় যাবো, ওখানে গিয়ে বিশাল আনন্দ করবো। ভাইও যাবে আর তুমি বাড়ি ছবি দেবো। আচ্ছা, বাবুকে এখন সকাল সকাল খাইয়ে দিচ্ছি। এখন প্রায় 9টা বেজে গেছে। বাবু খালি বাটি খাওয়া না না, এই যে ওটস আর আপেল সেদ্ধ করেছি এটাও খাবে। আর ওর দেখো খাওয়ার দাওয়া কিন্তু সব প্যাক হয়ে গেছে। শুধু ফ্লাক্সটা নেবো। কার ব্যাগ এটা? পাক্কু টিফিন বক্স নিয়েছি, জলের বোতল, ফিডার বোতল, দুধ, সেরেলাক সব। মিল্টনের ওই টিফিন বাক্স তার আবার ওই সেই কাগজের বাক্সের মধ্যে ঢুকিয়েছো? বাক্সের মধ্যে দুধ দিয়েছি কারণ যদি ধাক্কা বাক্কা লাগে আরে তখন বাপ রে বাপ, দেখো অবস্থায় এর টিফিন বাক্স আছে, তার আবার সেই প্যাকিং বাক্সের মধ্যে ঢুকিয়ে দিয়েছে নাকি সেখানে? আরে না, বুঝতে পারছো না, এটা ফ্লাক্স। ফ্লাক্সের কাজে ধাক্কা লাগে তা তো নষ্ট হয়ে যেতে পারে। এ কি বুঝছে? বাবু একটু বিস্কুট খাচ্ছিল, এবার ওকে খাইয়ে দেবো। এই পাবলিক গুলো রেডি কিনা? রেডি? এবার যাবে? ঘুরি বেড়াচ্ছে, দোকান যায়নি, ঘুরতে আয় বলে। বাক্কু তুমি রেডি? বাবু রেডি হয়ে গেছে। কি ড্রেস? পাঞ্জাবি পরেছি বাবু। আবার সেন্ট মেঘেছে নাকি? দেখো সেন্ট মেঘে কোটো খুলে রেখে দিয়েছে। আর আমি রেডি হচ্ছি। ওই দেখো প্রায় 10টা বাজতেই চললো। গাড়িকে ফোন করে দিয়েছি। শুধু একটু মেকআপ করবো হালকা, বেরিয়ে যাবো। মা ফোন করছে। আচ্ছা, আমরা সবাই রেডি হয়ে গেছি, নিচে এসে দাঁড়িয়ে আছি। তো সোনা ফোন করলো যে গাড়িটা এসে গেছে প্রায়, তো আমরা বাইরে যাচ্ছি। না, 10টার সময় আমাদের এখান থেকে বেরোনোর কথা, তো প্রায় 10টাই বাজতে যায় নাকি? এখন অন টাইম আছি একদম। আর এখান থেকে সোজা আগে আমরা যাব হচ্ছে মঠে, কারণ হচ্ছে সেখানে মা পুজো দেবে, তারপরে আমরা ওখান থেকে লোকনাথে যাব। আর এটা ছিল হচ্ছে কালকে থেকে জ্বর, আজকে এসে আবার ডাক্তার দেখাতে যাবে। না, যাব না আজকে। একটা বাড়ি এই করে করে সবকিছু বাড়িয়েছে জানো। এর দেখো 2টো করে সোয়েটার পরানো হয়েছে, আর ভিতরে উলের প্যান্ট ট্যান্ট সব পরিয়ে দিয়েছি। ওই যে আমাদের গাড়ি আসছে, এটা আমাদেরই তো নাকি? ওই দেখো ব্যাগে ভর্তি নাও, তারা আমরা চলে যাই পিছনে, তারপরে দাঁড়াও দাঁড়াও, তুমি নাও। ওকে মানা না নিস নি, মাঝখানে আবার উৎপাট করবে। এই শোনা, ব্যাগ পিছনে দেন, না লোক ধরবে না তো। এই অত ব্যাগ প্যাক নেওয়ার কি দরকার তোর? চলে যাবে, এক বেলার জন্য এসছে তা। তো আমরা গাড়িতে উঠে গেছি। এই মাঝখানে আমরা 3 জন রয়েছি, মেজমা যাচ্ছে আর এই যে আমাদের বাবু দেখো গাড়িতে রুম করছে। আর পিছনে জেম্মা, জেঠু আর সোনা, আর সামনে বসাতে সোনা।
তো এখান থেকে যাচ্ছি মঠে, তারপরে ওখানে ফল মিষ্টি দেওয়া হবে, দিয়ে তারপর আমরা সোজা যাব হচ্ছে গিয়ে কোথায়, চাকলা, তাই তো। চলে এসেছি কুলিগ্রাম মঠ। তো দাদু বাবা দু জায়গায় যেতে চাইছি কেন? লোকনাথ বাবা এক জায়গায় ঠিক আছে। কিছু হয় আচার কিনতে যাবে। একটু বেশি করে আনতে পারো নি? এই যে আমরা এসে গেছি, এখানে পাক্কু নেমে গেছে। মঠে এসেছি কিন্তু ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নাই, সেই জন্য বাইরে থেকে আর কি ঠাকুর দেখলাম, মন্দির খোলা আছে, তো মায়ের দর্শনটা পেয়ে যাব। তো মা পুজো দেবে, তো আগে ওখানে পুজো দিয়ে তারপর আমরা বেরোবো। কি বলছে? আরে হু হু করছি কেন? এত গাড়ি দেখি মজা হচ্ছে। যে আমাদের এখানে হয়ে গেছে সব, এরা উঠে যাচ্ছে। চলো এবার সোজা আমরা চলে যাবো চাকলায়। আমরা এখানে আর বেশি ঘোরাঘুরি করলাম না, কারণ হচ্ছে ওই পিছন দিকটায় হচ্ছে মন্দির নতুনভাবে করেছে, তো এখন দেখতে যাওয়ার সময় নেই, কারণ যখন আমরা পুজো ধরতে পারবো না, তখন 10:30টার বেশি হয়ে গেছে। চলো এই যে আমরা চলে এসেছি, আমাদের গাড়ি পার্কিং করে দেওয়া হয়েছে। পাক্কু ঘুমিয়ে পড়েছিল, এখন ঘুম থেকে উঠে গেছে। পাক্কু চ, এই যে এখান থেকে ডালা কেনা হচ্ছে, আমাদের 5টা ডালা হচ্ছে। আমরা চলে এসেছি মন্দিরের ভিতরে, সুমন ওখানে কুপনের লাইন দিচ্ছে। আর এই যে আমাদের সব ডালা টালা নিয়ে হয়ে গেছে, আমরা সবাই মিলে পুজো দিচ্ছি। যাই তারপরে চলো। তো আমরা তো ভিতরে ঢুকে পড়েছি। আজকে 1 জানুয়ারি, তো কি লাইন পড়েছে তোমাদেরকে শুধু একটু দেখাই। জেঠু আর বাবু ওইখানটা বসার জায়গা আছে, তো ওদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে, ওরা ওখানে বসেছে। আর মা, জেম্মা আর হচ্ছে তোমার মেজমার লাইন দিয়েছে। তো আমরা বললাম যে তোমার লাইন দাও, আমি ওদেরকে বসিয়ে দিয়ে যাই। আর সোনা আমার সাথে আছে, তোমাদেরকে একবার জাস্ট শুধু দেখাই, তোমরা দেখো। এটা দেখো মন্দিরে ঢোকার জায়গা, মানে এখান দিয়ে ওপরে উঠে পুজো দিতে হবে। তো সেই লাইনটা এই যাচ্ছে, এখান দিয়ে ওই দিকে গিয়ে বেঁকে গেছে, তো ওরা ওখানে লাইন দিচ্ছে। সে ভীষণ লাইন পড়েছে আর কি। আর সুমন্ত গেছে এতে, বল কুপনের লাইন, হ্যাঁ কুপনের লাইনে, সেখানেও লাইন পড়েছে নাকি অনেক। আর এখানে সবাই ধূপ টুপগুলো জ্বালাচ্ছে, তো আমাদের ধূপ নেওয়া আছে, আমরা আনবো, এনে এখানে জ্বালাবো। আর ওই যে আমাদের বাবু দেখো দাদুর কোলে ওখানটায় বসে আছে। এখানে বসে বাবুকে খাইয়ে দিচ্ছি। বাবু সেই 9টার সময় খেয়েছে, তো এখানে আস্তে আস্তে ওর খিদে পেয়ে গেছে। তো মা জেম্মারা লাইন দিচ্ছে, আর হচ্ছে আমি এখানে বসে ওকে খাইয়ে দিচ্ছি। আমরা ভিতরে গিয়ে আগে বাবার পুজোটা দিয়ে এসেছি। ওখানে এত ভিড়, আর ক্যামেরা তো অ্যালাউ নয়, যার জন্য হচ্ছে এদেরকে নিয়ে যেতে পারিনি। আমি জেম্মার মেজমা গিয়ে দিয়ে এসেছিলাম, আর মা গিয়ে, আর এদেরকে পরে দর্শন করাতে নিয়ে যাবো ঠাকুর। আর এখানে এখন বাতি দেওয়া হচ্ছে, এখন বাবুকে নিয়ে এসেছি। বাতি দেবে নাকি? একটু আগে উলু দিচ্ছিল, দাও উলু দাও। এখানে এত বেশি হাওয়া দিচ্ছে, বাতি একদম জ্বলছেই না, কোনো রকমের
আর এ জ্বালিয়েছে তো নেমাতে পারছে না। এই যে আর এই যে ছেলেটা রিটার্নের কোলে আছে, ধপ করে একটা মোমবাতি ওইটাকে বকছে, ধূপের প্যাকেট ফেলে দিয়েছে সব নিচে, ঝুড়ির মধ্যে ছিল ফেলে দিয়েছে। উলু দাও উলু দাও। এতক্ষণে আমাদের পুজো দেয়া হলো, অঞ্জলি কমপ্লিট। তো আমরা এবার দাঁড়িয়েছি হচ্ছে ভোগের যে লাইন, আমরা হচ্ছে পোলাও ভোগটা নিয়েছি, তো সেই লাইনে দাঁড়িয়েছি। এত ভিড় আজকে চারিদিকে পুরো। আর এই যে বাবু আমাদের, এর ভিতরটা বেশ ঠান্ডা, তো ওকে আবার মাথায় টুপি পরিয়ে দিয়েছি। আমরা চলে এসেছি খাওয়ার এখানে, ভোগ দিয়ে দিয়েছে, সোনা এখানে বসছে আর ওরা ওই দিক দিয়ে বসছে। আর আমাদের পাক্কু দেখো, পাক্কু তো গরম নেই তো, বাবু এখানে ঠাকুরের ভোগ খাচ্ছে। আমাদের তো ভোগ খাওয়া হয়ে গেছে, তো এখানে বেরিয়েই আগে গোপালের বেশ কিছু জিনিসপত্র দেখলাম। তো মেয়েদের একটা সোয়েটার নিল, আমি একটা এরকম আসন নিলাম স্বস্তিক। তারপরে এখানে সব বিভিন্ন ধরনের দোকান আছে। বাবুর জন্য গাড়ি দেখছে ওর বাবা, তো দেখি কি গাড়ি পছন্দ হয়। কি অ্যাম্বুলেন্স দেবে? এখানে গাড়ি দেখেছো? দেখছো না কেন? এই যে অ্যাম্বুলেন্স। কই অ্যাম্বুলেন্স? ছিল ওই যে শোনা, এটা দেখো। আমি বলছি এই বড় বড় ট্রাক গুলো কি করে? ওগুলো খেলা করে নাকি কি করে চলে সেটা? এমনি, ওর কোনো স্প্রিং নেই, এমনি ঘষছে। কত এখানে ডুগডুগি রে আছে, তো বলছিলাম, তো বলছে ও নাকি বাজাতে পারবে না, তো নিলাম না আমরা। দেখি এরকম টাইপের হচ্ছে গাড়ি পাক্কুর জন্য বাবা পছন্দ করছে। দেখো কিভাবে চালায়, দেখাও। পাক্কুর গায়ে ঘষতে হবে। এটা বলছে পরির জন্য নেবে বলছে। ঠিক আছে দাঁড়াও। আচ্ছা এই দোকানে এসে বাবুর জন্য বাসি পেলাম। পাক্কু ভয় পেয়ে যাচ্ছে। চলো আমরা এখান থেকে পেয়ারা মাখা নিচ্ছি, 10 টাকা করে সব বলছে, তাহলে 200 নেই। এইদিকে দেখো, এরা আবার চুল আসানোর ধান্দা করছে। আমি একটা কাঠের চিরুনি খুঁজতে হবে, মানে 80 টাকা 100 টাকা কত টাকা বলবে, 60 টাকা বলছে, 70 টাকা দিতে হবে। এই এরকম টাইপের সব মোটা নেবে নাকি? এই যে এখান থেকে আমরা আচারের দোকান দেখেছি, এটা চালতের আচার পছন্দ হয়েছে, ওই জন্য 250 চালতার আচার নেওয়া হচ্ছে। পাক্কু আচার খাবে? পাশের নাট মন্দির কিছু ঘোরা হলো না। হ্যাঁ, নাট বল্টু মন্দিরে উঠেছিলাম তো। এই দেখো, একদম স্লেট কিনেছে নাকি? পাক্কু এখন খাবে বলে গাড়িতে বসে আছে। দেখো পাক্কু টিফিন বক্স বেরিয়েছে, আবার খালি টিফিন বক্স নাকি? দেখো দিনি এ কি, আমি ভাবলাম চাউমিন আছে মনে হয়। আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। এ আবার খেতে খেতে যাচ্ছি, কিছু পেয়ারা মাখা খাচ্ছি। পাক্কুও খাচ্ছে নাকি? বাহ গুড। পাক্কু ঘুমিয়ে পড়ো তুমি। সারাদিন কিছু তোলা হয়নি, সারাদিন কোনো ছবি তোলা হয়নি, তাই ওই তো এতে তোলা আছে তো। ওই হ্যাঁ হ্যাঁ ব্লগ আছে, আমাদের একটু দাঁড়িয়ে ছবি তোলা হবে, সেটা কিছুই হয়নি। মঠে হ্যাঁ, মঠে। বাড়ি এসে পাক্কু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ আমরা চলে এসেছি প্রায় 4:45 নাগাদ, আর এখন 5:15-20 হবে। তো বাবুকে এসে আগে একটু দুধ সুজি খাইয়ে দিচ্ছি, আর ওখানে 3টের সময় গাড়িতে ওঠার সময় তোমার হচ্ছে একটু সেরলাক খাইয়ে দিয়েছিলাম, নিয়ে গেছিলাম সব গুছিয়ে টুছিয়ে। তো এসে আমরা আগে কফি খেলাম, ভীষণ মাথাটা ধরেছে। এখানে আসলে এক হাতে সর্দি ছিল, তারপরে হচ্ছে গিয়ে রোদ্দুরে লেগেছে না মাথাতে, যার জন্য ভীষণ মাথাটা যন্ত্রণা করছিল। এসে একটু কড়া করে কফি খেলাম, তারপর বাবুকে খাওয়াচ্ছি। আর মনে মনে সবার অবস্থাই খারাপ হয়ে গেছে, সারাদিন রোদ্দুরে থেকে থেকে জেম্মারও জ্বর ভাব, জ্বর এসে গেছে, সুমন্নর ওই অবস্থা। বাবু কিন্তু বাড়ি এসে বেশ গাড়ি নিয়ে খেলা করা শুরু করে দিয়েছে।
গাড়ি আর ফুটবল খুব পছন্দের নাকি? হুম। আর এই যেগুলো স্প্রিং লাগানো সেইগুলো হচ্ছে আমি চালিয়ে দিয়েছি গাড়ি, ভালো চালায়। আবার টিভিও দেখে নিচ্ছে মানুষ আছে, আরো জিনিসপত্র। ওই দেখো ওইটা দাও, হচ্ছে না কেন? ওই দেখো সে ছিল ভালো, তার হাত দিয়ে টেনে টেনে কি করেছে দেখো। আজকে আমাদের যাওয়া হয়েছে লোকনাথে, তো সেখান থেকে দেখো কত কিছু কিনে এনেছে। যে এতটা পিঁপে, এতটা বেগুন, এটা ব্রোকলি, এটা হচ্ছে ছেলের জন্য ব্রোকলি, তারপরে হচ্ছে গাজর। এটা কি পাটালি? ওখানে ওখানে ভালো পাটালি, হেবি সুন্দর পাটালি। এটা যেই খুলেছে না, এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো ওখানে পাটালি, আর ওইদিকে ফুল টুল কত কি আছে, সব নাকি সস্তায়। তো এই সব কিছু কিনে এনেছে। হ্যাঁ হ্যাঁ, বেশ ভালো, এত কিছু সব পেয়েছে। ওখানে সব দাম কম নাকি? তো হ্যাঁ, তো সেই দেখ এই বেগুনগুলো আমাদের এখানে পাওয়া যায় না বলো। তাই? হ্যাঁ, ওইদিকেই চাষ। তো আজকে সারা দিনটা তো আমরা এইভাবেই কাটালাম, তোমরা দেখতে পেলে। 1 জানুয়ারি আজকের দিনে অনেকে পিকনিক করছে বা কোথাও ঘুরতে যাচ্ছে, কিন্তু আমরা সেটা করিনি। আমরা ঘুরতে গেছি, কিন্তু ঠাকুরের কাছে পুজো দিতে গেছি। আমরা প্রায় প্রতি বছরই এটা করে থাকি, যে 1 জানুয়ারির দিনে কোথাও না কোথাও পুজো দিতে যাই। তো আগের বছর বাবু ছোট ছিল বলে তো যাওয়া হয়নি, তোমাদেরকে বললাম। তো এবছরও গেলাম, আর সারাদিনটা খুব ভালোভাবেই কাটালাম। আর তোমাদেরও আশা করবো সারাটা বছর যেন খুব সুন্দর কাটে, আর তোমরাও প্রে করো আমাদেরও যেন সারাটা বছর খুব ভালো কাটে, আর বাবু খুব সুস্থ থাকে, ভালো থাকে। তো আজকে ব্লগটা আমরা এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।